আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার। আজকে আবারও একটি কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। এটাও একটা ভ্যানিলা কেক 1 পাউন্ডের মধ্যে। এটা আমার করা প্রথম ভিনটেজ কেক। যেহেতু ভিনটেজ ডিজাইনটা আসলে সবাই পছন্দ করে না, তাই আমি কখনও কেউ ডিজাইন না দিলে আমি নিজে থেকে কখনো ভিনটেজ কেক করে দিই না, কারণ হয়তো মানুষ পছন্দ নাও করতে পারে। তো এইটা আমার কাছে যে আপুটা অর্ডার করেছিলেন, উনি আমাকে দুইটা ভিনটেজ কেকের ছবি দিয়েছিলেন। তবে ভিনটেজ কেকের যে ছবিগুলো ছিল সেগুলা আর কি একদম আনাড়ি হাতে করা কেকের ডেকোরেশন দেখেই বোঝা যাচ্ছিল খুবই ছোট একটা কেক, এবং ওই ডিজাইনটা খুবই বাজে। আমি দেখি ছবি পেলে আমি এই ছবিটা ভিডিওতে অ্যাড করে দিব। তো এই কেকটা আমাকে যখন বলে, আমি বলি আপু হ্যাঁ আমি এই টাইপেরই করে দিব, কিন্তু আমি আরেকটু সুন্দর করে দিব ইনশাল্লাহ। তবে আপু আমাকে কালার কম্বিনেশন চুজ করে দেয় যে আমাকে পিঙ্কের শেডের মধ্যে, আমাকে পিঙ্কের বিভিন্ন শেডের মধ্যে করে দিতে হবে কেকটা। তো আমার মতে এটা একদম লাইট পিঙ্ক দিয়ে যদি আমি বেসটা করতে পারতাম বা একদম হোয়াইট বেস করতে পারতাম, কেকটা আরও ফুটতো। কিন্তু আপুর ডিমান্ড ছিল কেকের বেসটা এরকম একটা একটু ডিপ টাইপের একটা পিঙ্ক থাকবে, রোজ পিঙ্ক আর কি, এইরকম থাকবে, যেটা একদম বেবি পিঙ্ক করা যাবে না। তো আমি আপুর কথা মতো আমি কালারটা সেম দিই, যদিও পার্সোনালি আমার কাছে কালার কম্বিনেশনটা ভালো লাগেনি। যাই হোক, আমি আপুর কথা মতো পিঙ্ক কালারটা দিয়ে পুরো কেকটা কভার করে নিয়েছি। এরপর আমি পিঙ্কের কয়েকটা শেড করে নিয়েছি, আমি 3টা শেড করে নিয়েছিলাম সম্ভবত। যেহেতু অনেক দিন আগের করা ভিডিও, আমার এক্স্যাক্ট সব কিছু মনে নেই, আমার যতটুকু মনে আছে আমি ততটুকু আপনাদেরকে বলছি। তো আমি এখানে নজলগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কী কী টাইপ নজেল ইউজ করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভিনটেজ কেকের যে বিভিন্ন ডিজাইন থাকে আমি এভাবে একটা একটা করে প্যাটার্ন দিয়ে দিচ্ছি। তবে আমি আবারও বলছি, কালারটা যদি একটু অন্যরকম হতো কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতো। আর যেহেতু আমার করা প্রথম ভিনটেজ কেক, আমি একটু টেনশনে করেছি, তারপরও আউটকাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তবে কেকের সাথে একটা ট্র্যাজেডি ঘটে গেছে। আমার বাসা থেকে আপুটা যখন কেক নিয়ে গেছে, উনি আমার বাসায় এসে কেক নিয়ে গেছে। তো উনি যখন নিয়ে গেছে অলরেডি তাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়। ব্যাগ রেখে দিয়েছিল আমার আসলে কেকের বক্সের উপরে। যাই হোক, তখন অতটা ড্যামেজ হয়নি, কিন্তু আপু যেখানে সেলিব্রেট করার জন্য নিয়ে গেছিলো সেখানে গিয়ে আপু এটা নিয়ে ছবি তুলতে গিয়ে কোনোভাবে হাত থেকে একদম উপর হয়ে পড়ে গেছিলো, যার কারণে এই কেকটা আপু বা যারা ছিল ওখানে কেউই টেস্ট করতে পারেনি। পুরো কেকটাই আসলে আমার বৃথা গেছে। জাস্ট আপু 2-3টা ছবি ভিডিও করতে পেরেছিলেন, আলহামদুলিল্লাহ এতটুকুই। কিন্তু ওনারা এই কেকটা আসলে টেস্ট করতে পারেননি। এটা আসলে ব্যাড লাক ছাড়া কিছুই না। এখন আমি ভালো মনে দিয়েছি, তারাও নিয়ে গিয়েছে। এখন কোনো না কোনো একটা ঝামেলার কারণে এটা হয়ে গেছে, আর কিছু করার নাই। তো যখন এত কষ্ট করে বানানো কেক কাস্টমার টেস্ট না করতে পারে, এটা আমার কাছে অনেক একটা কষ্টের ব্যাপার মনে হয়। যাই হোক, আমার এই কেকটার ডেকোরেশন করা কমপ্লিট। আমি কিছু গোল্ডেন সুগার পার্লস দিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার কাছে যে রেফারেন্স পিকচারটা ছিল সেখানে ছিল এরকম পার্লস দেওয়া। তো আমি সুন্দর করে পার্লসগুলো দিয়ে নিয়েছি, সাইড দিয়েও উপর দিয়েও। এরপর আমাকে যে হ্যাপি বার্থডে লিখতে বলা হয়েছিল সেটা আমি হোয়াইট কালার গানাশ দিয়ে লিখে দিচ্ছিলাম। যদিও হোয়াইট কালারটা এখানে অতটা বেশি ভালো লাগছিল না, তারপরেও আমাকে তো অবশ্যই ক্লায়েন্ট ডিমান্ড মাথায় রেখে কাজ করতে হবে, তাই আমি ক্লায়েন্ট ডিমান্ড অনুযায়ী লেখাটা লিখে দিয়েছি উপরে। তো যাই হোক, আপনাদের কাছে কেকটা কেমন লাগবে আমি জানি না, বাট আমার কাছে খুব বেশি সুন্দর লাগেনি আসলে, শুধুমাত্র কালার কম্বিনেশনটার জন্য। তবে ভিনটেজ কেক তো এরকমই হয়, আপনারাও জানেন আমরাও জানি। তো ডিজাইনটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, বাট কালারটা ভালো হয়নি। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।